নমস্কার বন্ধুরা, আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে বাটা মাছের তেল ঝাল রেসিপি করে দেখাবো। তাই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তা চলো আমি প্রথমে মাছটা বেছে নেব। এখানে আমি কতগুলো বাটা মাছ নিয়েছি। সাইজগুলো সব একই আছে, আর এই সাইজে মাছগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আর বাটা মাছ এমনিতেই মিষ্টি লাগে খেতে। আর মাছগুলো একদম টাটকা মাছ আছে। সব মাছগুলো বেছে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে দেবো। হলুদ, নুন, ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তো মাছের ভিতরে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এদিকে আমি আদা রসুন বেটে নেব। এদিকে আমি উনানটা জেলে নিয়েছি, উনানে কড়াই বসিয়ে দেবো। কড়াই দেবো সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। আর মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। ঠিক এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই মাছটা ভাজতে যা একটু সময় লাগবে, রান্না হতে বেশি সময় লাগবে না। এই তেলে রান্না করে নেব। তেলে দেবো 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এবার দেবো টমেটো কুচি,
পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে। এবার দেবো গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, অল্প একটু জল দেবো। সুন্দর রঙের জন্য দেবো অল্প একটু চিনি। একটু চিনি দিলে তরকারির রঙটা খুব সুন্দর হয়। মশলা কষানো হয়ে গেছে, এই যে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার জল দিয়ে দেবো। এবার দেবো নুন, ঝোল ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। দুই একবার ফুটে নিলে হয়ে যাবে। রান্না প্রায় শেষের দিকে। এবার দেবো গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি, হয়ে গেছে, নামিয়ে দেবো। আর বন্ধুরা, যা সুন্দর গন্ধ বেরিয়েছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই যে আমার সঙ্গে আছে আমার ছোট ছেলে অনিরুদ্ধ। না, এই ঠান্ডার সময় গরম গরম ভাতে এরকম রেসিপি খেতে দারুণ লাগে। বাটা মাছের ওপরকার অংশটা খেতে দারুণ লাগে আমার। আর বাটা মাছের মাথাটা খুব নরম হয়। অনিরুদ্ধ ঝোলটা খুব পছন্দ হয়েছে, বলছে মার একটু ঝোল দাও। বাটা মাছে এরকম রেসিপি থাকলে আরও দু মুঠো ভাত বেশি খাওয়া হবে। তো বন্ধুরা, মাছের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।